কেরিয়ারে কোনোদিনও বিশ্বকাপ জিততে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোনোদিনও বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখা হলো না CR7। আপনারা জানেন রোনাল্ডো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্পেনের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হেরে ছিটকে গেছে পর্তুগাল। রোনাল্ডো কেঁদেছেন, আর রোনাল্ডোর চোখের জলের সাথে সাথে গোটা পৃথিবীতে রোনাল্ডোর ভক্তরা তারাও কেঁদেছেন। শুধু কি রোনাল্ডোর ভক্ত তারাই কেঁদেছেন, নাকি যারা ফুটবল প্রেমী, যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন নিজের জীবনের লড়াইয়ে কামব্যাকের গল্পগুলো খোঁজেন এই রোনাল্ডো মেসিদের মধ্যে, তারাও তো কেঁদেছেন। হতেই পারে কেউ একজন মেসির ফ্যান, কেউ একজন নেইমারের ফ্যান, কেউ একজন এমবাপ্পের ফ্যান, তবে তিনি রোনাল্ডোরও ফ্যান। আসলে যে রোনাল্ডোর ফ্যান, সে আসলে মেসিরও ফ্যান। যতই আর্জেন্টিনা পর্তুগালের ভাগ থাক, যতই ব্রাজিল আর্জেন্টিনা ভাগ থাক, দিনের শেষে গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা, প্রকৃত ফুটবল প্রেমীরা, তারা মেসিকেও যেমন ভালোবাসেন, রোনাল্ডোকেও ভালোবাসেন। ঠিক কথা, অবশ্যই শতাব্দীর সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। তিনি গ্রেট ফুটবলার, অল টাইম গ্রেট ফুটবলার। তবে সুপারস্টার রোনাল্ডো। স্কিলে মেসির থেকে হয়তো কম, বাট হৃদয়ে জিততে মেসির থেকে কোনো অংশে কম নন। তার ঝুলিতেও একাধিক রেকর্ড রয়েছে। ইউরো কাপ জিতেছেন মেসি, যেরকম বিশ্বকাপ জিতেছেন সেরকমই ইউরো কাপ রোনাল্ডোর ঝুলিতে রয়েছে। যদিও মেসি কোপা আমেরিকাও জিতেছে, রোনাল্ডোর ক্ষেত্রে সেটা নেই। আচ্ছা, একটা বিশ্বকাপ না পেলে রোনাল্ডো থাকবেন না? রোনাল্ডোর প্রেমীরা তারা কি হতাশ হয়ে পড়বে? বিশ্বকাপ পেতে তো সবাই চায়, রোনাল্ডো পেল না। তিনি চলতি বিশ্বকাপেই ঘোষণা করেছিলেন যে তিনি এই বিশ্বকাপই শেষ খেলছেন, কারণ এরপরে খেলা সম্ভব নয়। 41 বছর বয়স, পরের বিশ্বকাপ হলে 45 বছর বয়সে মাঠে নেমে ফুটবল খেলাটা কার্যত অসম্ভব। একটা দুটো ব্যতিক্রম ঘটনা হতে পারে, কিন্তু তাতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। এবং এবছরই রোনাল্ডোর পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল, তাকে কেন খেলানো হচ্ছে, তাকে কেন তার টিম 90 মিনিট মাঠে রাখছে, সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। দেখুন, সেটা টেকনিক্যাল পার্ট, কোচ, এক্স ফুটবলার, কারেন্ট ফুটবলার তারা বলবে। তবে আপনি একটা কথা হৃদয়ে হাত রেখে বলুন তো, রোনাল্ডো মাঠে না থাকলে আপনার খেলা দেখতে ভালো লাগে? মেসি না থাকলে আপনার খেলা দেখতে ভালো লাগে? কোথাও গিয়ে এটা ঠিক, মেসি যেভাবে দলের বাকিদের থেকে সাপোর্ট পান, রোনাল্ডো হয়তো সেভাবে সাপোর্ট পান না। পেলে রোনাল্ডোরও গোল সংখ্যা আরও বাড়ত। বিশ্বকাপে মেসি যেমন সর্বাধিক ম্যাচ খেলেছেন সর্বকালের সব প্লেয়ারদের রেকর্ড মিলিয়ে, রোনাল্ডো কিন্তু তার পরে রয়েছেন 27টা ম্যাচ খেলে 11টা গোল করেছেন। মেসির ধারে কাছে নেই, মেসি তাকে ছাপিয়ে 10 গোলের বেশি করে দিয়েছেন। অ্যাসিস্ট তাতেও মেসি এগিয়ে। তুল্যমূল্য বিচার করলে বিশ্বকাপের পরিসংখ্যানে মেসি থেকে রোনাল্ডো পিছিয়ে। তবে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড, সেটা কার দখলে? রোনাল্ডোর দখলে। নকআউটে সবচেয়ে বেশি বয়সে খেলেছে, নকআউটে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি বয়সে গোল করেছেন। রোনাল্ডো যখন কেঁদে হাউ হাউ করে মাঠ থেকে বেরিয়েছেন, তিনি বলেছেন যে সত্যি পর্তুগালের সমর্থকদের জন্য খারাপ লাগে, ট্রফি জিততে পারলেন না। তবে এটাও তো ঠিক, রোনাল্ডো আসার আগে পর্তুগালের পারফরমেন্স আর রোনাল্ডো আসার পর পর্তুগালের পারফরমেন্স পাল্টে গেছে। 3টে ট্রফি জিতেছে। সেই জন্যই ক্রিশ্চিয়ানো বলেন যে ইউরো কাপ আমার জীবনে বিশ্বকাপের সমান। দেশকে 2টো নেশনস কাপ 2019 এবং 2025, সঙ্গে 2016 ইউরো কাপ জিতিয়েছেন। রোনাল্ডোর আসার আগে 75 বছরে পর্তুগাল কোনো ট্রফি জিততে পারেনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপ আর খেলবেন না। ওই মেরুন সবুজ জার্সি পরে তাকে আর দেখা যাবে না। হৃদয় ভারাক্রান্ত সমস্ত রোনাল্ডো ফ্যানদের মতোই মেসি ফ্যানরাও ভাবছেন যে ডুয়েল তারা দেখতে চান, সেটা হয়তো আর হবে না। হয়তো কেন, সত্যিই তো হবে না। রোনাল্ডো মেসি তারা তো আর এই বিশ্বকাপের পর খেলবেন না। আচ্ছা, ফুটবল দেবতা কি এতটাই নিষ্ঠুর? রোনাল্ডো কি একটা বিশ্বকাপ ডিজার্ভ করতেন না? একটা বিশ্বকাপ কি তার ঝুলিতে পাওয়ার উচিত ছিল না? হয়তো এটাই লিখন, হয়নি। তবে যারা তারকা, তারা তারকাই থাকেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন বলে ওই আপনার আমার নতুন প্রজন্ম বাড়ির যারা ছোট ছোট শিশুরা, তারা গোলের পর ওই সেলিব্রেশন করেন তো। আসলে রোনাল্ডোরা এক একজন তারকা, তারা ভবিষ্যতে ফুটবলার তৈরি করার জন্য মানুষকে আকর্ষিত করেন। ফুটবলার যারা হন, তারা রোনাল্ডো মেসিদের দেখেই ফুটবলার হন। রোনাল্ডো মেসি
নেইমার, একে একে তারকার প্রস্থান হচ্ছে। রোনাল্ডো লড়েছিলেন 90 মিনিট, চেষ্টা করেছিলেন স্পেনের বিরুদ্ধে, অনেকটা জায়গা জুড়ে খেলার চেষ্টা করেছেন, কিন্তু বল পাননি। প্রশ্ন হচ্ছে তাকে সবাই কি বল সেভাবে সাপ্লাই দেয়নি? এ নিয়ে চর্চা হচ্ছে, বিতর্ক হচ্ছে। আবার রোনাল্ডো কি আদৌ সেই স্কিল রয়েছে যেটা 41 বছর বয়সে সত্যি তাকে জোর করে খেলানো হচ্ছে বলে মনে করা হচ্ছে? আদৌ কি সেই স্কিলফুল প্লেয়ার তিনি এখন আর রয়েছেন? এই প্রশ্নগুলো রয়েছে। আবারও বলছি, এই ভিডিওটা কোনো পরিসংখ্যান, কোনো ভিডিওটা টেকনিক্যাল আলোচনা করার জন্য নয়। এই ভিডিওটা রোনাল্ডো ফ্যানদের জন্য, এই ভিডিওটা ফুটবল ফ্যানদের জন্য, যারা বিশ্বাস করেন একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিল বলে একটা প্রজন্ম, একটা জেনারেশন, একটা বিশ্বের কোটি কোটি মানুষ ফুটবল ভক্ত হয়েছেন, শুধু রোনাল্ডোর প্রেমে পড়েছেন, শুধু মেসির প্রেমে পড়েছেন। তাই মেসি রোনাল্ডোর ডুয়েল করার আর কোনো প্রয়োজন হয় না। দুজন স্ব ক্ষেত্রে সেরা, ডেফিনেটলি প্রত্যেকের নিজস্ব একটা ঘরানা রয়েছে, প্রত্যেকেই সাফল্যের মুকুট মাথায় পড়েছেন। তাই রোনাল্ডো ফ্যানদের জন্য একটা খারাপ লাগা থাকবে, তারা রোনাল্ডোকে বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন দেখতে পারলেন না। মন খারাপ করবেন না, চ্যাম্পিয়ন না হলেও পৃথিবীতে অনেক ফুটবল তারকা রয়েছেন, তারা ফুটবলকে শাসন করেছে। বিশ্বকাপ জেতাটা সব কিছুর শেষ মন্ত্র নয়। তাই বিশ্বকাপ না জিতেও সুপারস্টার যারা রয়েছেন তাদের কথা ভাবুন, আর রোনাল্ডোকে সেই আসনে বসান। রোনাল্ডো রাজা ছিলেন, রাজা থাকবেন। তবে ফুটবল এটাই বাস্তব, এটাই নিষ্ঠুর, যে কোনো মানুষকে একটা দিন বিদায় নিতে হয়। রোনাল্ডো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, পরিবারকে সঙ্গে সময় কাটাবেন, তারপর সিদ্ধান্ত নেবেন তিনি আদৌ ফুটবল খেলা চালিয়ে যাবেন কিনা। আমাদের এক অনুরোধ থাকবে, কয়েকশো মাইল দূরে বসে খেলা ছাড়ার আগে ভাবুন রোনাল্ডো, কারণ আপনার জন্য মানুষ টিভি খুলতে বসে, টিভি দেখে। হয়তো বিশ্বকাপ খেলবেন না, আরেকটা ইউরো কাপ দেশকে উপহার দেবেন নাকি? হতেও তো পারে একটা ইউরো কাপ আপনার জন্য অপেক্ষা করছে। আপাতত ভিডিও এখানেই শেষ করছি। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।